নমস্কার বন্ধুরা, সকাল সকাল মেয়েকে উঠাচ্ছিলাম, যেটা আজকে বার্থডে ছিল তাকে বলছিলাম যে উঠে যাও আর রেডি হয়ে যাও, আমরা মন্দিরে যাব। তারপরে সকাল সকাল গিফটটা পেয়ে অনেকটাই খুশি হয়ে গেছে। দেখলো স্কার্ট টপ আছিল, আমি বলছিলাম যে পছন্দ হয়েছে, হ্যাঁ বলছিল হ্যাঁ পছন্দ হয়েছে। তারপর দেখছিল আর কি ড্রেসটা খুলে, তারপর দেখে পছন্দ হয়েছে বলেছে। তারপরে স্নান করে রেডি হয়ে গেছে আমরা মন্দিরে যাওয়ার জন্য। দেখো মন্দিরে যাওয়ার জন্য পুরাই রেডি হয়ে গেছে আমি আর মেয়ে। তারপরে মন্দিরে যাচ্ছিলাম সকাল সকাল, তখন বাজে 5:15 মনে হয়। তারপরে হেসে হেসে যাচ্ছিলাম মন্দিরে। দেখো মা মেয়ে অনেকটাই খুশি ছিলাম যে আজকে মনার বার্থডে ছিল। অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কিছু করা হলো না। দেখো দাঁত বার করে যাচ্ছিলাম আর কি দুর্ঘটনা হয়ে গেল আমার সাথে। তারপরে মন্দিরে আসার পরে মন্দিরটা পরিষ্কার হয়েছিল, তাই একটু পরিষ্কার করে তারপরে পূজা টুজা দিয়ে দিলাম। তারপরে গাছের সামনে যে একটা মধুমাছি ছিল আমি বলতে পারিনি, তারপরে হাতে 2টা কামড় মারিয়ে দিচ্ছে আর হাত ফুলে যা অবস্থা হয়েছে বলার মতন নাই। ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। দেখো তারপরে দিলাম এই গাছের গোড়াতে মধুমাছিগুলি ছিল, ওই যে এখানে কালীমাটা মন্দিরে কালীমা একটা আছে, এখানটা ছাপা করতে যেয়ে দিচ্ছে। আর দেখো মধুমাছির কামড়ে ইনফেকশন হয়ে গেছে। আর দেখো পুরা শরীরে মুখ পুরা ফুলে গেছিলো, দেখো হাতও পুরা ফুলে একাকার হয়ে গেছিলো। তারপরে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপরে ইনজেকশন বেজি দিয়েছে। তারপরে ঘরে চলে আসলাম। আসার পরে দেখো মুখের চোখের অবস্থা পুরো ফুলে গেছে। ভগবানের যা করে ভালোর জন্যই করা, হয়তো আমার কিছু ভালোর জন্যই করেছিল। তারপরে সকাল সকাল চা খেয়ে নিলাম, ডাক্তার কাছে আসার পরে চা খেয়েছি। তারপরে মনার কী করবো, শরীর খারাপ হলো, মনারকে একটু আশীর্বাদ করে নিলাম ধান দুব্বা দিয়ে। আর মনারও মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমার শরীর একদমই খারাপ ছিল, তার জন্য আর কিছু নাই, ছোটো মানুষ। তারপরে একটু আশীর্বাদ করে কেক খাওয়া দিয়েছিলাম। আর বিরিয়ানি খাবো বলেছিল, তাই বিরিয়ানি একটু বানিয়ে দিচ্ছি, মনে খেয়েছে। এইভাবেই মনার বার্থডেটা সেলিব্রেট করলাম আর কি। তারপরে মনা খেয়ে বলো দারুণ হয়েছিল। ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিই। আজকের জন্য